গত কয়েকদিন ধরে রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি কাটাকাটি হচ্ছে। ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের কিংবা বিএনপির দুটো গ্রুপের অথবা অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে যাদেরকে কেউ আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে, তাদের সঙ্গে বৈষম্য বিরোধী কিংবা জুলাই যোদ্ধা কিংবা এনসিপি তাদের অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, সেখান থেকে পার হয়ে আপনি যদি ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বর যান, যেখানে বকশীবাজার, তারপরে পুরনো ঢাকা, তারপর ঢাকা বোর্ড, এই এলাকা যেটা সামনেই রয়েছে বুয়েট, এখানে প্রচণ্ড মারামারি হয়েছে এবং সেই মারামারি এমন পর্যায়ে হয়েছে যে সেই মারামারি ফিরাতে গিয়ে ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্বয়ং মারাত্মকভাবে আহত হয়েছেন, মানে তিনি পিটুনি খেয়েছেন। আমরা প্রচলিত ভাষায় সাধারণত যেটিকে বলি কুত্তা পিটুনি। তো কুকুরকে পিটাতে আসলে আমি ওইভাবে নিজে কখনো দেখিনি। আমার জীবনে আসলে কখনো পাগলা কুকুরও দেখা হয়নি। আমরা কুকুর পুষি না, গ্রামে যে নেড়ি কুকুরগুলো আছে, আমি সবসময় ছোটোকালে বা আমার মহল্লাতে আমি দেখেছি এগুলো কখনো ডিস্টার্বিং না। আমি দীর্ঘদিন ঢাকা কলেজের সেই নাইম রোডে থেকেছি। ওই নাইম রোডের মধ্যে মানে ৩-৪টি গ্রুপ ছিল কুকুরদের। একটা গ্রুপ ঢাকা কলেজের মধ্যে থাকতো ১০-১২ জন, ১০-১২টা কুকুর। আরেকটা নাইমের ভেতরে থাকতো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ থাকতো হলো আমাদের বাসার সামনে। আর একটা গ্রুপ হলো ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের মধ্যে একটা গ্রুপ, নাইমের মধ্যে একটা গ্রুপ, আর আমাদের মহল্লার ৪টে কুকুরের গ্রুপ ছিল। একটা গ্রুপে ৪টা, ৫টা, ৬টা করে কুকুর। তো এরা মানে কি করতো, প্রথমত যখন কাজ থাকতো না, নিজেরা মারামারি করতো। নিজেরা মারামারি করতো এবং মারামারির ঘেউটাই বেশি। এক গ্রুপ আরেক গ্রুপকে তাড়া দিত, ভেস্কি দিত, এই গ্রুপ। এবং এগুলো নিয়ে সাধারণত কী নিয়ে তাদের ঝগড়াঝাটি হতো এটা বোঝা যায় না। এবং এখানে কুকুরদের একটা স্বভাব ছিল, যেমন ঢাকা কলেজের কুকুরগুলো যেগুলো মহিলা কুকুর, এরা ওই ঢাকা কলেজের কুকুরদের সাথেই সম্পর্ক রাখতো। এরা কখনো গিয়ে পরকীয়া প্রেমের জন্য সে নাইম রোডও যেত না কিংবা অন্য করা হতো না। এটা যে নারী সংক্রান্ত কোনো যুদ্ধ কুকুরদের মধ্যে হতো না, আমি দেখিনি কখনো। বরং ওদের মধ্যে যখন মারামারি হানাহানি কাটাকাটি হতো, তখন ওই যে গ্রুপের নারী এবং পুরুষ তারা সম্মিলিতভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতো এবং সেই আক্রমণে তারা কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। মানুষরা বরং সেটা দেখে ওদের সেই তাড়িয়ে দিত বা ওদের মধ্যে একটা বিবাদ হলে ওইটা মীমাংসা করার চেষ্টা করতো মহল্লাবাসী। দ্বিতীয় যে কাজটি তারা করত, অসাধারণ সেই কাজটি এখনও তারা করছে, সেটা হলো তারা ওই মহল্লার প্রতিটি মানুষকে চিনত, এমনকি ঢাকা কলেজের প্রতিটি ছাত্রকে চিনত। এবং দিনে রাতে কোনো অবস্থাতেই তাদের পরিচিত কোনো মানুষ যখন সেখান দিয়ে যেত একটা টু শব্দ করতো না। এবং ওই রাস্তায় এই কুকুরগুলো থাকার কারণে সেখানে পুলিশের দরকার হতো না। চুরি, ডাকাতি, ছিনতাই প্রশ্নই আসে না। বরং ওই গলিতে যদি কোনো অপরিচিত লোক, এমনকি একটা রিক্সাও যেত, তাদেরকে অ্যাটলিস্ট ৫ বা ৪ বার, মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের ওই পিছনে যে হোস্টেল সেখানে, নাইম রোডের সামনে এবং ওই আমাদের বাসার সামনে এই কুকুরের যে ব্যারিকেড ঘেউঘেউয়ের মুখোমুখি হতে হতো এবং বহু মানুষ ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে যেত। ফলে এই কুকুরদেরকে মারবে, মানে যেটাকে আমরা কুত্তা পিটা বলি, মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইভাবে একটা পাগলা কুকুরকে মারবে, আসলে এগুলো আমরা প্রবাদে এইভাবে পড়ি বা বলি, কিন্তু আমি আমার জীবনে কখনো দেখিনি। আর একটা মার আছে যেটা আমরা শুনেছি, সেটা হলো মানে সাপকে যেভাবে পিটিয়ে মারে ওভাবে। ওটাও আমি আমার জীবনে কোনো সাপকে ওইভাবে মারতে দেখিনি। তবে লগি বৈঠার যে মারামারি হলো, সেই সময়টাতে আসলে লগি দিয়ে, বৈঠা দিয়ে যেভাবে প্রতিপক্ষকে পিটানো হয়েছে, যেভাবে মৃত মানুষের লাশের উপরে যেভাবে উল্লাস নৃত্য করা হয়েছে, এবং এই ঘটনা একবার দুইবার নয়, এই ঘটনা বহুবার ঘটেছে এবং এটা বেড়েই চলেছে।
ফলে এই যে কুকুরকে পিটুনি দেওয়া বা কুত্তা পিটুনি, এটার সঙ্গে আসলে আমরা যেহেতু প্রবাদে আছে এজন্য আমি শব্দটা ব্যবহার করেছি। কিন্তু ইন জেনারেল সাম্প্রতিক কালে যে মারামারিগুলো হচ্ছে, সেই মারামারিগুলো কিছুর সাথে কিছুর তুলনা করা যায় না। এই বাংলায় এটা কখনো হয়নি।